সুধীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। পাণ্ডব পক্ষে আর কারা ছিলেন মহারথী? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পাণ্ডবদের শক্তি শুধু 5 পাণ্ডব বা শ্রীকৃষ্ণের উপস্থিতিতেই সীমাবদ্ধ ছিল না। তাদের পাশে ছিলেন বহু পরাক্রমশালী মহারথী, যাদের বীরত্ব, ধর্মনিষ্ঠা এবং আত্মত্যাগ পাণ্ডব সেনাবাহিনীকে করে তুলেছিল আরও শক্তিশালী ও দুর্জয়। আজ আমরা সেই মহাবীরদের মধ্য থেকে কয়েকজনের পরিচয় জানব। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। শ্লোকটি হল, ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গ। এই শ্লোকটির সরল বাংলা অর্থ হল, এই পাণ্ডব সেনাবাহিনীতে আছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং পরাক্রমশালী কাশীরাজ। সেই সঙ্গে আছেন পুরুজিৎ, কুন্তিভোজ এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সিংহ সম পরাক্রমশালী শৈব্য। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মহাবীরদের পরিচিতি পর্বের এই অংশটি আপাতদৃষ্টিতে শুধু কয়েকটি নামের তালিকা মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে মানুষের মানসিকতা, শক্তির প্রকৃত মূল্যায়ন এবং আধ্যাত্মিক জীবনের এক গভীর শিক্ষা। এই মর্তভূমিতে মানবজীবন এক পরম রহস্য। আমরা প্রতিনিয়ত জাগতিক মায়া, মোহ, অহংকার ও কামনার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ি। এই মোহই আমাদের জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আমাদের আলোর পথ দেখায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোক যেন একটি অমৃতধারা, যা মানুষকে মায়ার বন্ধন অতিক্রম করে আত্মোপলব্ধি ও পরম সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আজ আমরা এই পবিত্র শ্লোকটির প্রতিটি শব্দের অন্তর্নিহিত তাৎপর্য এবং আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে, তখন কৌরব রাজপুত্র দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্যদল দেখে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব শিবিরের প্রধান প্রধান বীরদের নাম একে একে উল্লেখ করছিলেন। গত শ্লোকে আমরা যুযুধান, বিরাট এবং দ্রুপদের মতো মহারথীদের কথা জেনেছি। আজকের এই শ্লোকে দুর্যোধন আরও কয়েকজন অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী বীরের নাম গুরু দ্রোণাচার্যের সামনে তুলে ধরছেন। চলুন এই শ্লোকে উল্লিখিত বীরদের সংক্ষিপ্ত পরিচয় এবং তাদের বীরত্বের কথা বিশদভাবে অনুধাবন করার চেষ্টা করি। প্রথমেই দুর্যোধন নাম নিয়েছেন ধৃষ্টকেতুর। ধৃষ্টকেতু ছিলেন চেদি রাজ্যের রাজা এবং বিখ্যাত বীর শিশুপালের পুত্র। শিশুপাল শ্রীকৃষ্ণের পরম শত্রু ছিলেন এবং শ্রীকৃষ্ণের হাতেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু তার পুত্র ধৃষ্টকেতু জানতেন যে পাণ্ডবরা ধর্মের পথে আছেন এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের পথপ্রদর্শক। তাই ব্যক্তিগত ক্ষোভ ভুলে তিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। মহাকাব্যে ধৃষ্টকেতুকে একজন অত্যন্ত শক্তিশালী মহারথী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি একাই হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন। এরপর দুর্যোধন উল্লেখ করেছেন চেকিতানের নাম। চেকিতান ছিলেন যদু বংশের একজন অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা এবং শ্রীকৃষ্ণের একজন ঘনিষ্ঠ অনুগামী। যদু বংশের একটি বড় অংশ কৌরবদের পক্ষে যুদ্ধ করলেও চেকিতান তার বিবেক এবং ধর্মের বাণী শুনে পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিলেন। তিনি অত্যন্ত দক্ষ ধনুর্বিদ ছিলেন এবং পাণ্ডবদের অক্ষৌহিণী সেনার অন্যতম প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরেই দুর্যোধন যার নাম উচ্চারণ করেছেন, তিনি হলেন বীর্যবান কাশীরাজ। কাশীরাজ অর্থাৎ কাশীর রাজা। প্রাচীন ভারতে কাশী কেবল জ্ঞান বা ধর্মের পীঠস্থানই ছিল না, বীরত্বের জন্যও তা বিখ্যাত ছিল। কাশীরাজ ছিলেন অত্যন্ত পরাক্রমশালী এবং রণাঙ্গনে অপরাজেয় এক যোদ্ধা। তার ধনুকের টঙ্কার শত্রুর মনে কাঁপন ধরিয়ে দিত। দুর্যোধন খুব ভালো করেই জানতেন যে কাশীরাজের মতো একজন অভিজ্ঞ এবং শক্তিশালী রাজা পাণ্ডব শিবিরে থাকা মানে কৌরবদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এরপর শ্লোকে আমরা পাই পুরুজিৎ এবং কুন্তিভোজের নাম। এই দুজনেই সম্পর্কে ছিলেন কুন্তিদেবীর ভাই এবং পাণ্ডবদের মামা। পুরুজিৎ এবং কুন্তিভোজ দুজনেই ছিলেন ভোজ বংশের মহান রাজপুত্র। বিশেষ করে কুন্তিভোজ ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং ধার্মিক। কুন্তিদেবীকে তিনিই লালন পালন করেছিলেন। মামা হিসেবে পাণ্ডবদের প্রতি তাদের স্নেহ তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় কথা, তারা ছিলেন ধর্মের একনিষ্ঠ সেবক। যুদ্ধক্ষেত্রে এই দুই ভাইয়ের উপস্থিতি পাণ্ডবদের মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তারা কেবল বয়সে প্রবীণ ছিলেন না, যুদ্ধবিদ্যায় ও রণকৌশলে ছিলেন অত্যন্ত নিপুণ। এই শ্লোকের শেষ অংশে দুর্যোধন যার নাম নিয়েছেন,
তিনি হলেন শৈব্য। শৈব্যকে এই শ্লোকে নরপুঙ্গ বলে সম্বোধন করা হয়েছে, যার অর্থ মানুষের মধ্যে শ্রেষ্ঠ বা পুরুষ সিংহ। শৈব্য ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর এবং শিবি রাজ্যের রাজা। তিনি এতটা বীর এবং পরাক্রমশালী ছিলেন যে যুদ্ধক্ষেত্রে তাকে সিংহের সাথে তুলনা করা হতো। তার রথ যেদিকে যেত, শত্রুপক্ষের সৈন্যরা ভয় পথ ছেড়ে দিত। এখন প্রশ্ন আসতে পারে, দুর্যোধন কেন এই বীরদের নাম এত গুরুত্ব দিয়ে গুরু দ্রোণাচার্যের সামনে উচ্চারণ করছিলেন? এর পেছনে লুকিয়ে আছে মানুষের এক চিরন্তন মানসিকতা। যখন কোনো মানুষ ভেতরে ভেতরে দুর্বল বা ভীত হয়ে পড়ে, তখন সে তার প্রতিপক্ষের শক্তিকে খুব বড় করে দেখতে শুরু করে। দুর্যোধন অধর্মের পক্ষে ছিলেন, তাই তার মনে এক ধরনের সুপ্ত ভয় কাজ করছিল। তিনি ভালো করেই জানতেন যে তার নিজের পক্ষেও মহাবীর ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণের মতো যোদ্ধারা আছেন। তবুও পাণ্ডব শিবিরের এই ধার্মিক ও পরাক্রমশালী বীরদের দেখে তার মনের আত্মবিশ্বাস ডগমগ করছিল। তিনি গুরু দ্রোণাচার্যকে পরোক্ষভাবে সতর্ক করছিলেন যে পাণ্ডবদের সাধারণ ভাবার কোনো সুযোগ নেই, কারণ তাদের পক্ষে এমন সব মহাবীরেরা আছেন যারা ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই শ্লোকটি আমাদের মনের ভেতরের এক চিরন্তন যুদ্ধের প্রতীক। আমাদের মনই হল কুরুক্ষেত্র। আমাদের মনের ভেতরে যে শুভ বুদ্ধি, সৎ গুণ এবং ধর্মের ভাবগুলো রয়েছে, সেগুলোই হল পাণ্ডব শিবিরের এই বীরেরা। ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্য, এরা প্রত্যেকেই আমাদের ভেতরের ইতিবাচক শক্তির প্রতীক। যেমন ধৃষ্টকেতু আমাদের শেখায় কিভাবে অতীতের ভুল বা শত্রুতা ভুলে ধর্মের পথে, ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। চেকিতান আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ বা চারপাশের মানুষ যে পথেই যাক না কেন, আমাদের সর্বদা বিবেকের ডাক শুনে ভগবানের চরণে আত্মসমর্পণ করা উচিত। কাশীরাজ আমাদের শেখায় যে জ্ঞান এবং বীরত্বকে সবসময় ধর্মের সেবায় নিয়োজিত করতে হয়। আর পুরুজিৎ ও কুন্তিভোজ হলেন আমাদের ভেতরের সেই পারিবারিক ও নৈতিক মূল্যবোধ, যা আমাদের বিপদের দিনে ভেঙে পড়তে দেয় না। শৈব্যের মতো পুরুষ সিংহ আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা ধর্মের পক্ষে থাকি, তখন আমাদের মনের ভেতরের সিংহ জেগে ওঠে, সমস্ত ভয় ও দুর্বলতা দূরে সরে যায়। আমাদের বাস্তব জীবনেও আমরা প্রতিদিন এই যুদ্ধের সম্মুখীন হই। আমাদের ভেতরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই কৌরব শক্তিগুলো সবসময় আমাদের গ্রাস করতে চায়। আর তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রয়োজন ধৃষ্টকেতু বা চেকিতানের মতো সুপ্ত সদ্গুণের। যখনই আমরা জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হব, যখনই মনে হবে অধর্ম বা অন্যায় আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে, তখনই আমাদের স্মরণ করতে হবে যে আমাদের ভেতরেও এই বীরেরা বাস করেন। যদি আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারি, তবে আমাদের ভেতরের এই শুভ শক্তিগুলো জাগ্রত হবে এবং আমরা জীবনের প্রতিটা যুদ্ধে জয়ী হতে পারব। দুর্যোধনের এই নাম জপ করার আর একটি বড় কারণ ছিল তার ভেতরের ঈর্ষা এবং অহংকার। তিনি দ্রোণাচার্যের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন, আবার একই সাথে পাণ্ডবদের মিত্রদের দেখে ঈর্ষায় জ্বলছিলেন। এটাই হলো আসুরিক প্রবৃত্তির লক্ষণ। যখন মানুষ নিজের ভেতরের সৎ গুণগুলোকে হারিয়ে ফেলে, তখন সে অন্যের ভালো গুণ বা শক্তি দেখে ঈর্ষান্বিত হয়। কিন্তু ভক্ত বা ধার্মিক মানুষ সবসময় অপরের গুণাবলীর প্রশংসা করে এবং তা থেকে শিক্ষা নেয়। গীতার এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে শত্রুর শক্তিকেও কখনো অবমূল্যায়ন করতে নেই, বরং তাকে সম্মান জানিয়ে নিজের শক্তি ও প্রস্তুতিকে আরও দৃঢ় করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের এক একটি অমূল্য দর্পণ। এই শ্লোকটি আমাদের শেখায় যে সত্য এবং ধর্মের পক্ষে যখন মানুষ দাঁড়ায়, তখন সমস্ত বিশ্ব চরাচরের শ্রেষ্ঠ শক্তিগুলো তার সহায় হতে এগিয়ে আসে। পাণ্ডবদের সৈন্য সংখ্যা কৌরবদের চেয়ে কম ছিল, কিন্তু তাদের পক্ষে ছিলেন স্বয়ং ধর্ম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই পৃথিবীর শ্রেষ্ঠ বীরেরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাদের জীবনেও যদি আমরা সত্যের পথ ধরে রাখতে পারি, তবে ঈশ্বরের কৃপায় সমস্ত শুভ শক্তি আমাদের পাশে এসে দাঁড়াবে। আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
যদি এর থেকে আপনারা সামান্যতম অনুপ্রেরণা পেয়ে থাকেন তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পথ চলার শক্তি যোগায়। এই পবিত্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের শরণে থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।